নবাব মহলে আমের নবাবিয়ানা, সেটা কেমন? আরে সেই গল্প নিয়েই তো আজকে হাজির হলাম আমি, কেয়া চক্রবর্তী দেব। হিন্দুস্তানের বড় স্বাদের ফল আম, যার চর্চা গুরুত্ব পেয়েছিল মুঘল সম্রাটের আমলে। আর পশ্চিমবঙ্গের আমের কথা উঠলে মুর্শিদাবাদ এবং মালদা জেলার কথা তো অনিবার্যভাবেই চলে আসে। মুর্শিদাবাদের নবাবী পৃষ্ঠপোষকতায় আমের ইতিহাসে এক ব্যতিক্রমী মাত্রা যোগ করেছিল। জানা যায় সন 1725 থেকে 1739, অর্থাৎ সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে নবাব নাজিম সুজাউদ্দিন প্রথম মুর্শিদাবাদে আম চাষে বিশেষভাবে উদ্যোগী হন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা জাতের আমের কলম এনে উনি তৈরি করেছিলেন আমবাগান। তিনি প্রথম মুর্শিদাবাদে প্রাসাদের মধ্যে একটি আলাদা ঘর তৈরি করেছিলেন, যেখানে বিশেষভাবে আম সংরক্ষণ করা হতো। নানা জাতের আম সংগ্রহ করে চলত নানান পরীক্ষা নিরীক্ষা। এক কথায় আম নিয়ে নিয়মিত চর্চা হতো। আর এই ঘরখানাকে বলা হতো আম্বাখানা বা আম ভবন। এখানে নানা জাতের আম সংগ্রহ করা হলেও প্রত্যেকটা আম কিন্তু রাখা হতো আলাদা আলাদাভাবে। একটা আমের ওপরে আর একটা আম রাখার নিয়ম ছিল না। নবাবী আমলে স্বাদ অনুযায়ী আমকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছিল। প্রথম ভাগ খাসা আম, অর্থাৎ অত্যন্ত সুস্বাদু মিষ্টি আঁশবিহীন। এগুলো হলো বিমলি, রানীপাসান, সাউদুল্লাহ বা হিমসাগর, কহিতুর, শিরদার। দ্বিতীয় ভাগটি হলো নিম খাসা, যার মধ্যে ছিল কালাপাহাড় আর আনারস। আর তৃতীয় ভাগটি হলো সাধারণ বা আঁটির আম। হ্যাঁ, আরও একটা কথা, আম ঠিকমতো তৈরি হয়েছে কিনা বা খাওয়ার উপযোগী হয়েছে কিনা তা পরখ করার জন্য মুর্শিদাবাদের নবাবী আমলে একজন করে আম বিশেষজ্ঞ রাখা হতো। তাকে বলা হতো আমতারাস। আর থাকতো আম কাটার জন্য বিশেষ তালিম দেওয়ার লোক। এই আম কাটাও যে তখনকার দিনে একটা শিল্পকলা ছিল, সেই গল্প নিয়ে হাজির হব আগামী পর্বে। আজ তবে এটুকু থাক। অবশ্যই কিন্তু আগামী পর্ব দেখতে ভুলবেন না।